আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন এই কামনা করি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ পৃথিবীর সবাইকে ভালো রাখুক। সব জাতি, সব মানুষ সবাইকে আল্লাহ ভালো রাখুক। আজকে আপনাদের সাথে হেলথ রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। তো আমরা তো জানি আল্লাহ আমাদেরকে আসলে অনেক নিয়ামত দিয়েছেন। মানে আমাদের প্রতিটা জিনিস আল্লাহর নিয়ামত। এর মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের শরীর, আমাদের সুস্থতা। তো বর্তমান সময়ে আমরা যে সময়ে বাস করছি সেই সময়ে ভালো থাকা সুস্থ থাকা কিন্তু আগের অনেক সময় থেকে কঠিন হয়ে গিয়েছে, পার্টিকুলারলি আমাদের মতো বাংলাদেশে, যেখানে খাবার দাবারে ভেজাল বা পুষ্টিকর খাবারের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই। সেখানে কিন্তু আসলে ভালো স্বাস্থ্য মেনটেন করা বা আমাদের যে লাইফস্টাইলে যে চেঞ্জ হয়েছে বর্তমান আধুনিকতার সাথে খাপ খাইয়ে, তো সেখানে কিন্তু ভালো থাকা সুস্থ থাকাটা অনেক জরুরি। কিছু বেসিক নলেজ, সেটা হচ্ছে আমাদের নিজের শরীর সম্পর্কে, শরীর নিয়ে এবং নিউট্রিশন ফ্যাক্ট নিয়ে, আমরা কি খাচ্ছি, কোন খাবারটা আমার বডিতে কি কাজ করছে, একটা খাবারে আমার শরীরে কি পজিটিভ এফেক্ট রয়েছে কি নেগেটিভ এফেক্ট রয়েছে, সেই জিনিসগুলো জানা কিন্তু একদম একটা এখন বেসিক নলেজ হয়ে গিয়েছে। সো প্রথমে আমার বডি, আমার শরীরকে জানতে হবে। সর্বপ্রথমে তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার যে আপার পার্ট। আপাতত এটাকে স্কিপ করি। এটার পরে যে আমার লোয়ার যে পার্ট আছে, এটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এক্সটার্নাল এবং ইন্টারনাল। সো এক্সটার্নালের মধ্যে সর্বপ্রথমে যেটা দিয়ে শুরু হয় আমাদের স্কিন। সো স্কিনের নিচে রয়েছে আমাদের যে মিট, এবং মিটের মধ্যে রয়েছে সেল, ট্যান্ডন, মানে আমাদের যেই নার্ভের ভিতর দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, মানে বিশাল এক অবস্থা। এরপরে যে আমাদের বডি স্ট্রাকচারাল ফ্রেম, বোন, যে বোনের উপরে আমাদের সম্পূর্ণ শরীরে দাঁড়িয়ে আছে। আবার বোনের সাথে বোন একটা কানেক্টেড হয়ে আছে কার্টিলেজ, লিগামেন্ট, ট্যান্ডন, এগুলোর মাধ্যমে। এরপরে আমাদের যে ইন্টারনাল অর্গান রয়েছে, ভাইটাল ইন্টারনাল অর্গান আমাদের আপার পার্টে, হার্ট, লিভার, লাং, কিডনি, প্রস্টেট, সো লটস অফ থিংস। বটম পার্টে আমাদের রয়েছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে যে আমাদের যেই আল্লাহ দুটা পা দিয়েছে তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এই যে বিষয়গুলো, আমাদের হাত। এরপরে এইটা তো অনেক একটা ভাইটাল অর্গান, এখানে আমাদের এখানে মাউথ, নোজ, আইস, ইয়ার, ব্রেন, হেয়ার, তারপরে যে অনেক পার্ট রয়েছে, সবগুলো সম্বন্ধে আমরা জানতে হবে। এবং কিছু কিছু অর্গানের, একটা অর্গান ফেলিওর কিন্তু আমাদের মৃত্যুর মুখে ঠেলে নিয়ে যায়। আর এই একটা অর্গান যদি সাফার করে তো আমাদের কিন্তু আসলে লাইফ টাইম সাফার করতে হয়। তো বর্তমানে কিন্তু যে হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলো কিন্তু মহামারী আকারে দেখা দিয়েছে। সো আমাদের কিন্তু এই কারণে আমাদের জানতে হবে আমরা কি খেলে বা কোন ধরনের অ্যাক্টিভিটি করলে আমাদের শরীর ভালো থাকবে। সো এই যে যে বেসিক নলেজগুলো জানাটা কিন্তু খুবই জরুরি। লাইক কোন ধরনের খাবার খেলে আমাদের হার্ট ভালো থাকবে, বা কী ধরনের অ্যাক্টিভিটি করলে আমাদের হার্ট ভালো থাকবে, কী করলে আমাদের লিভার ভালো থাকবে, লাং ভালো থাকবে, তারপরে আমাদের যেই মাসেল, আমাদের যে মাসেল স্ট্রং হবে, তারপরে আমাদের বোন স্ট্রং হবে, জয়েন্ট স্ট্রং হবে, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। সো আজকে আমরা একটা বেসিক যেই ভেরি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ওমেগা থ্রি ট্রাইগ্লিসারাইড, এটা নিয়ে আলোচনা করব। সো অনেক কিছুতেই ওমেগা থ্রি থাকে। অনেক ধরনের নাট লাইক কেজু, আলমন্ড, এই ধরনের নাটসে ওমেগা থ্রি রয়েছে। তারপরে অনেক ধরনের জিনিসে ওমেগা থ্রি রয়েছে, বাট বর্তমানকালে আনটিল নাও ইনভেন্টেড বাই হিউম্যান, যেটা দেখা গেছে সামুদ্রিক পার্টিকুলার কিছু মাছে এই ওমেগা থ্রি কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে। সো যেটা আমরা জানি ওয়াইল্ড কল, স্যালমন, টুনা, ম্যাকরেল, সার্দিন, এই ধরনের যেগুলা ডিপ সি ফিশ রয়েছে, তাদের যেই ফ্যাটে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ট্রাইগ্লিসারাইড থাকে। আর এই ট্রাইগ্লিসারাইড মূলত তৈরি হয় তারা সমুদ্রে একটা নির্দিষ্ট লেভেলে তাদের ফুড চেইন থেকে। আর এই ওমেগা থ্রিতে দুইটা উপাদান থাকতে, একটা হচ্ছে ইপিএ এবং ডিএইচএ। সো ইপি এবং ডিএইচের সংমিশ্রণে এই ওমেগা থ্রিটা তৈরি হয়। আর এই ওমেগা থ্রি কিন্তু আমাদের শরীরে অনেক উপকারিতা রয়েছে। সো যেটা আমরা বলতে পারি আমাদের জেনারেল হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের জন্য ওমেগা থ্রি অ্যাসেনশিয়াল, মাস্ট অ্যাসেনশিয়াল।
আচ্ছা, এখন আপনাকে একটু ব্রেকডাউন করে দিই, হ্যাঁ, কাজটা বলে দিই। এখানে মনে রাখবেন ওমেগা থ্রিতে দুইটা উপাদান রয়েছে, ইপিএ, সংক্ষেপে মনে রাখবেন ইপিএ, স্টার্ট উইথ ই, আর এটা হচ্ছে ডিএইচএ, হ্যাঁ, তিনটা লেটারের ডিএইচএ। সো ডিএইচএটা হচ্ছে আমাদের মানবদের জন্য বেশি ভাইটাল বা আমাদের দরকার, বিকজ ডিএইচএটা সরাসরি কানেক্টেড উইথ আওয়ার ব্রেইন, আওয়ার নার্ভ, আওয়ার আই, হ্যাঁ। সো এই যে বিষয়গুলা, এই কারণে যেটা হচ্ছে ডিএইচএটা বেশি দরকার। সো আমাদের ব্রেনটা কিন্তু ফ্যাট, আমাদের ব্রেন ফ্যাটের প্রায় 20 to 30% হচ্ছে ডিএইচএ। এরপরে আমাদের আই ম্যাকুলার যে আছে, আই ম্যাকুলার যেটা আমাদের আইকে ভিজা ভিজা রাখে, আই ম্যাকুলারের প্রায় 40% হচ্ছে ডিএইচএ। এরপরে আমাদের পুরো বডিতে যে নার্ভাস একটা সিস্টেম, এই নার্ভাস সিস্টেমের কানেকশনও ভূমিকা রাখে ডিএইচএ। সো আমাদের ব্রেন হেলথের সাথে নার্ভ হেলথ পুরোটাকে বলা হয় কগনিটিভ সিস্টেম, আই হেলথ, এটার জন্য কিন্তু ডিএইচএ খুব জরুরি। সো স্পেশালি আমাদের বাচ্চাদের ছোটোবেলায়, বিশেষ করে জন্মের পর থেকে যখন 8 বছর পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্ট হয়, সে সময় কিন্তু উই হ্যাভ টু এনশিওর বাচ্চারা যাতে এই যে ডিএইচএটা পায়। এরপর আমাদের ঘরে যারা বয়স্ক রয়েছেন, যাদের বয়স বাড়ার সাথে সাথে অ্যালজাইমার, ডাইমেনশিয়া রোগগুলো হয়, মানে ভুলে যাওয়ার ইয়াগুলো হয়, তাদের কিন্তু এই ডিএইচএগুলা মাস্ট, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন তাদের অ্যালজাইমার বা ডাইমেনশিয়া কমে গেছে। আর আমাদের যারা আমরা রয়েছি সবার কিন্তু এই ডিএইচএটা ওমেগা থ্রিটা খেতে হবে, বিকজ এটার মধ্যে আরেকটা যে ইপিএ রয়েছে, ইপিএর মূলত কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে হার্ট হেলথ। সো আমাদের সারা বডি থেকে হার্টের মধ্যে যেই ব্লাডগুলো ফ্লো হয়, সেখানে যে ট্রাইগ্লিসারাইড থাকে, এই ওমেগা থ্রি ইপিএটা সেটাকে রিমুভ করে ফেলে। এরপরে আমাদের বর্তমানকালে কিন্তু মানবদেহের অধিকাংশ রোগের কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন। সো ইনফ্ল্যামেশন ইংলিশ শব্দ, যেটাকে আমি অনেক খুঁজে বললাম, সব ডাক্তাররা বলে, হেলথ প্র্যাকটিশনার সবাই বলে ইনফ্ল্যামেশন, কোথায় ইনফ্ল্যামেশন, কোনো কিছু হলে ইনফ্ল্যামেশন। মানে আমি অনেক রিসার্চ করতে হয়েছে ইনফ্ল্যামেশনটা কি, বলতেছে ব্রেনে ইনফ্ল্যামেশন হয়, হার্ট ইনফ্ল্যামেশন হয়, তারপর আর্টারিস ইনফ্ল্যামেশন হয়, জয়েন্ট ইনফ্ল্যামেশন হয়, মাসেল ইনফ্ল্যামেশন হয়। আরে ইনফ্ল্যামেশন এটা কি, খায় না মাথায় দেয়, ইনফ্ল্যামেশন হয়। সো মূলত আমি যেটা বুঝতে পেরেছি, ইনফ্ল্যামেশন হলো আমাদের স্বাভাবিক যে অবস্থাটা আছে, আমি যখন সুস্থ অবস্থায় একটা অর্গান বা পার্টের যে অবস্থা আছে, সেটাকে অন্য অবস্থায় চলে যাওয়াটাকে ইনফ্ল্যামেশন বলা হয়। কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? লাইক যেটা হচ্ছে, ধরেন কি হইলো, আমি হাতে ব্যথা পাইলাম, ব্যথা পাওয়ার পরে এখানে লাল হয়ে ফুলে গেছো, তো এই জায়গাটা ইনফ্লেমেটেড হয়ে গেছে, বিকজ নর্মালি আমার স্কিন এবং মাসেল এরকম থাকার কথা, বাট এখানে যদি জোরে ব্যথা পাই, তাহলে কিন্তু আমার প্রথমে স্কিনে ড্যামেজ হবে, তাই স্কিনটা ডিফারেন্ট হয়ে গেছে, এটা স্কিন ইনফ্ল্যামেশন হয়েছে, এখানে যে সেলগুলা কিন্তু ড্যামেজ হয়েছে। এরপরে সেলের নিচে যে আমাদের মাসেলগুলো, সেটা ড্যামেজ হয়েছে, সেটাকে ইনফ্ল্যামেশন বলা হয়। সো এই ধরনের আমাদের বডিতে প্রতিটা পার্টে ইনফ্ল্যামেশন হয়। সো এই যে ইপিএ আমাদের বডি ইনফ্ল্যামেশন কমায়, আমাদের যে জয়েন্ট হেলথে কাজ করে, জয়েন্টের ইনফ্ল্যামেশন কমায়, হ্যাঁ, তারপরে জয়েন্টে ব্যথার কারণে যে মাইল্ড আর্থাইটিস হয়, সেটাকে কমায়। এরপরে আমাদের স্কিন হাইড্রেশন ধরে রাখে, স্কিনকে ভালো রাখে। সো আপনি যদি বুঝেন আপনার স্কিন অনেক ড্রাই ফ্লিকি, আপনি বুঝতে হবে আপনার ইউনিট ওমেগা থ্রি মুডবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে আমি প্রথমে স্কিপ করেছি, যেহেতু ডিএইচএটা ব্রেন এবং নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড, এটা কিন্তু আমাদের মুড ব্যালেন্সেও কাজ করে। সো আমাদের মুড সিস্টেমটা কিন্তু ব্রেন থেকে পুরা বডিতে কাজ করে, সো এটা কিন্তু মুড ব্যালেন্সেও কাজ করে। সো আমরা বুঝতেই পারছেন, মানে এটা সবার জন্য জরুরি, পার্টিকুলারলি প্রেগনেন্সিতে কিন্তু এই ডিএইচএটা খুবই জরুরি। বিশেষ করে ফার্স্ট ট্রাইসেমিস্টারের পরে বাচ্চা যখন ফুয়েটাল ডেভেলপমেন্টটা হয়ে গেছে, মায়ের পেটে যখন বাচ্চা ব্রেন ডেভেলপমেন্ট হতে থাকে, তখন মায়ের কিন্তু ডিএইচএ সাপ্লিমেন্টটা জরুরি। সেক্ষেত্রে মানে মায়ের গর্ভে বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে। এরপরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং হয়, তখনও কিন্তু মায়ের ডিএইচএ খেতে হবে, বিকজ তখন ডিএইচএটা মায়ের ব্রেস্ট ফিডিংয়ের সাথে আসবে। সো এখন যেটা হচ্ছে, বাজারে কিন্তু মানে অনেক রকমের ফিশ অয়েল অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ। সো কোয়ালিটি তো, যখন কোনো জিনিসের ডিমান্ড থাকে, মার্কেটে মানুষ ব্যবসা করতে নামবেই। আর ব্যবসা করতে গেলে যে সবাই তো সব দেশ কোড অফ ইথিক্স বা কোড অফ কন্ডাক্ট ব্যবহার করবে না। সো আমাদের দেশে এখন পর্যন্ত যেহেতু ফিশ অয়েল ইম্পোর্ট বেস,
তো সর্বপ্রথমে আপনাকে ফিশ অয়েল নেওয়ার আগে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে। আপনাকে চুজ করতে হবে যেই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন সবচেয়ে স্ট্রিক্ট, যে দেশে কোনো কোম্পানি চাইলেও আপনার কোড অফ কন্ডাক্ট বা ইথিক্স ব্রেক করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আই উইল হাইলি রিকমেন্ড অস্ট্রেলিয়ান ব্র্যান্ডস, বিকজ অস্ট্রেলিয়াতে আমাদের রয়েছে কি টিজিএ, থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন, হুইচ ইজ এ ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অফ হেলথ ইন অস্ট্রেলিয়া। তারা কী করে, যে একদম মেডিসিন ভ্যাকসিন সব কিছু তারা রেগুলেট করে। সো অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু এই সাপ্লিমেন্টগুলো অস্ট্রেলিয়াতে রেগুলেট করে। আপনারা জানেন আমেরিকাতে রয়েছে এফডিএ, এফডিএ যারা সব কিছু রেগুলেট করে, কিন্তু আমেরিকাতে কিন্তু এফডিএ ভাইটামিন সাপ্লিমেন্ট রেগুলেট করে না। সো অস্ট্রেলিয়াতে টিজিএ এগুলো সব রেগুলেট করে। এই কারণে অস্ট্রেলিয়ান সাপ্লিমেন্টগুলো মানে ইউএসএ ব্র্যান্ডের থেকে অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের সাপ্লিমেন্ট বেশি জনপ্রিয়। ইউএসএর মানুষ যখন সামারে অস্ট্রেলিয়া হলিডেতে আসে, তারা লাকেজ বা ব্যাগ ভরে কি নিয়ে যায় জানেন? এই সাপ্লিমেন্টগুলো। বিকজ অস্ট্রেলিয়ার সাপ্লিমেন্টগুলো লাইক সারা পৃথিবীতে লাইক এ লিকুইড গোল্ড। আর যে সামুদ্রিক মাছে একটা প্রবলেম থাকে, সেখানে হেভি মেটাল থাকে, মার্কারি, ডাইঅক্সিন অ্যান্ড পিসিবি, এই ধরনের 3টা মেটাল থাকে। সো যেহেতু এটার মধ্যে নিয়মিত খেতে হবে, এভরিডে খেতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই হেভি মেটালটা আমাদের বডিতে আস্তে আস্তে জমে গেলে কিন্তু বডিতে আবার রেডিয়েশন বেড়ে যায়। তো এই যে আমাদের অস্ট্রেলিয়ার যে টপ ব্র্যান্ডগুলো রয়েছে, সবার কিন্তু এগুলো টেস্টেড, মার্কারি, ডাইঅক্সিন টেস্টেড, এবং এগুলা কিন্তু তারা যে মাছগুলা কালেক্ট করে, তারা মেক শিওর এই মাছগুলো যাতে ওয়াইল্ড কট হয়, চাষের মাছ হয় না, একদম সমুদ্র থেকে নেওয়া হয়, এবং মাছগুলো যাতে সাস্টেনেবলি ধরা হয়, সব রুলস রেগুলেশন মেনে মাছ ধরতে গিয়ে যাতে ইকোসিস্টেম বা সমুদ্রে যাতে ক্ষতি না হয়, এই ধরনের বিষয়গুলো। সো এই যে দেখেন, আমাদের কাছে প্রথমে দেখাবো অস্ট্রেলিয়ার টপ 2টা ব্র্যান্ড। সো এই যে ব্ল্যাকমোর হচ্ছে অস্ট্রেলিয়ার নাম্বার 1 ভাইটামিন ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। ব্ল্যাকমোর হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো ব্র্যান্ড, সবচেয়ে টপ ব্র্যান্ড। এরপরে আসে হচ্ছে আপনার সুইস ব্র্যান্ড, হ্যাঁ, সুইস ব্র্যান্ডে আসে। ব্ল্যাকমোরের পরে সুইস আছে, তারপরে যে এখানে আছে নেচারস ওন, হ্যাঁ, গো হেলদি, তারপরে আচ্ছা এখানে রয়েছে হেলদি কেয়ার, এই যে বিষয়গুলো। এরপরে এখানে আবার বিষয় বলে দিই, এটা মনে রাখবেন, এই যে এইগুলোর ভিতরে ক্যাপসুল রয়েছে, সফট ক্যাপসুল, এক ভেরি সফট ক্যাপসুল। এটার ভিতরে যে অয়েল রয়েছে, এখানে লেখা দেখেন ফিশ অয়েল 1000 অডোলেস, 1000 mg মানে 1 গ্রাম। একটা ক্যাপসুলের ভিতরে অয়েলের পরিমাণ আছে 1 গ্রাম, হ্যাঁ। আর এই 1 গ্রামের মধ্যে এখানে ওমেগা আছে অনলি 300 mg। 1000 mg ফিশ অয়েলের মধ্যে ওমেগা আছে, মানে শুরু হয়, এটা স্ট্যান্ডার্ড আর কি, এটা থাকতে হবে, এর নিচে হলে হবে না। 300 mg ওমেগা, এই 300-এর মধ্যে 180 থাকে ইপিএ এবং 120 থাকে ডিএইচএ। সো এইভাবে কিন্তু আপনার কিন্তু পরিমাণে বেশি পেতে পারেন। যেমন আপনাকে দেখাই, যেমন এই যে এটা আছে ডাবল স্ট্রেংথ, এটার ভিতরে যেই 2000 mg, এটার ভিতরে যে অয়েলটা কিন্তু আপনার কনসেন্ট্রেট ওমেগা 3 ট্রাইগ্লিসারাইড 1 গ্রাম। আচ্ছা না, এটার ভিতরে যে অয়েলটা আছে, অয়েল কিন্তু 1 গ্রামই আছে, বাট ওমেগার পরিমাণটা ডাবল আছে, 600 আছে। সেম এজ এটা দেখেন ট্রিপল স্ট্রেংথ। সো এটার ভিতরে কিন্তু আপনার অয়েলটা আছে আসলে একটু ক্যাপসুলগুলো বড়, 1.5 গ্রাম আছে, আর 1.5 গ্রামের মধ্যে ওমেগা ছিল 900 গ্রাম। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আরও 2টা সোর্স আছে, যে 2টা সোর্সের মধ্যে ওমেগা 3 থাকে। একটা হচ্ছে সমুদ্রে থাকে কড, কড ফিশের যে লিভার আছে সেটাতে ওমেগা 3 থাকে, বাট এখানে একটা বেনিফিট আছে, ওমেগা 3 পাশাপাশি এটাতে ভাইটামিন এ এবং ভাইটামিন ডি থাকে, যেটা মূলত আসলে বাচ্চাদের জন্য খুব ভালো, হ্যাঁ। কিন্তু এর ভাইটামিন এ আর ডি এর পরিমাণ খুব অল্প, বাট বাচ্চাদের তো অল্প হলেই চলে আর কি, সেই কারণে কড লিভার অয়েলটা বাচ্চাদের জন্য ভালো, তারা ওমেগা 3 পাশাপাশি সেম এটাও পাচ্ছে। সো আমরা তো বললাম এগুলো সাধারণত সামুদ্রিক মাছ, স্যালমন, টুনা, ম্যাকরেল থেকে কালেক্ট করা। এরপরে সবচেয়ে হাই কোয়ালিটি ওমেগা 3 পাওয়া যায় হচ্ছে যে রেড ক্রিল। সো এই ক্রিলটা অনেকটা বাংলা আমার যে চিংড়ি মাছের মতো, বাট এটা আপনার একদম মানে ওই বরফের দেশে যেখানে বরফগুলো গেলে পানি জমে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, সেইখানে ক্রিলগুলো পাওয়া যায়। সো ক্রিলের সাপ্লাইটা খুব কম। সো ক্রিলের যে ওমেগাটা থাকে সেটা সবচেয়ে ভালো। সো ওমেগা কোনটা ভালো কোনটা খারাপ সেটা আবার আপনাকে প্যারামিটার হচ্ছে, বা শুধু ওমেগা না, যে কোনো ভাইটামিন এবং সাপ্লিমেন্ট আমাদের বডি সেটা কত দ্রুত অ্যাবজর্ব করতে পারে। লাইক আমি এই ওমেগাটা খাইলাম, খাওয়ার সাথে সাথে বডি আমাকে এটা ভেঙে ফেলতে পারলো, এটা বডি আমাকে অ্যাবজর্ব করতে বা ভাঙতে সময় লাগছে 15 মিনিট, আর এটা ভাঙতে লাগছে আধা ঘন্টা। সো এটা হচ্ছে ভালো।
এরপরে হচ্ছে আমার কোনো যদি বডি অ্যাবজর্ব করতে দেরি হয় তাহলে কিন্তু মাইল্ড সাইড ইফেক্ট হয়, মানে আপনার ডাইজেশনের প্রবলেম হতে পারে, স্পেশালি যাদের আইবিএস বা এই ধরনের প্রবলেম রয়েছে। সো এই যে রেড ক্রিল অয়েলটা হচ্ছে কিন্তু বেস্ট। তো এখানে আবার আমাদের হেলদি কেয়ারের একটা কম্বিনেশন রয়েছে, ফিশ অয়েল এবং ক্রিল অয়েল একটা কম্বিনেশন রয়েছে। সো আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একদম অস্ট্রেলিয়ার টপ ব্র্যান্ডের বেস্ট প্রোডাক্টগুলো আনি। এই ফার্স্ট অফ অল আমরা ব্র্যান্ড চুজ করি, এরপর সেই ব্র্যান্ডের একদম টপ সেলিং টপ রেটের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আনি। সো এই যে আপনারা কিন্তু চাইলে আপনারা রিসার্চ অ্যানালাইসিস করে অন্যান্য দেশে আপনার প্রোডাক্টগুলো আপনি নিতে পারছেন, বাট মেক শিওর আপনি আগে ব্র্যান্ড চুজ করবেন। হ্যাঁ, কাদের সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে, যাদের R&D খুব স্ট্রং, তারপরে তারা ফিশ অয়েলের ক্ষেত্রে তাদের প্রোডাক্টগুলো মার্কারি, ডাইঅক্সাইন এবং পিসিবি টেস্টেড কিনা, ওয়াইল্ড কট কিনা, এই জিনিসগুলো কিন্তু বিবেচনা খুবই জরুরি। সো আমাদের সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য কিন্তু প্রতিদিন ওমেগা-3 খাওয়াটা খুবই জরুরি। আমরা যারা অ্যাডাল্ট রয়েছে, হেলদি অ্যাডাল্ট রয়েছে, তারা কিন্তু প্রতিদিন একটা 1000 mg একটা খেলেই চলবে। কিন্তু আপনার যদি প্রতিদিন একটা ট্রিপল স্ট্রেংথ খান, তাহলে কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্ট, মাইল্ড আর্থাইটিস এগুলোতে অনেক কাজ করবে। সো মানে মোটামুটি কিন্তু আপনার সবচেয়ে ভালো হয় যারা অ্যাডাল্ট রয়েছেন অ্যাবভ এজ 20, প্রতিদিন ট্রাই টু গেট 900 mg ওমেগা। কত? 900। সো এটা আপনি ট্রিপল স্ট্রেংথে নেন বা 1000 mg 3টা খান, যেভাবে খান 9 mgটা হচ্ছে। এটা আমি আসলে আমার নিজে থেকে বলছি না, বিভিন্ন যেই বিভিন্ন কি বলে সুইস ব্ল্যাকমোরের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে, তাদের যেই ন্যাচুরোপ্যাথিক বা আপনার হেলথ প্র্যাকটিশনার রয়েছে, ডাক্তার এরিক বারবারা ওনেল, যারা এগুলো নিয়ে কাজ করে, যারা এগুলো নিয়ে অনেক রিসার্চ অ্যানালাইসিস করে, তাদের অপিনিয়ন থেকে আমি আমাদের অপিনিয়নটা শেয়ার করলাম। সো আশা করি আমার এই ইনফরমেশন অ্যাবাউট ওমেগা-3টা আপনাদের হেল্পফুল হবে। আপনারা এটা আপনাদের জন্য হেল্পফুল হবে সেটাই আশা করি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।